আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মহাবিশ্বের গোলকধাঁধার জট খোলার প্রয়াস মানুষের দীর্ঘদিনের। পৃথিবীর বাইরে আরেক পৃথিবী খোঁজার নেশাও সেই থেকেই। মানুষের মজ্জায় মিশে থাকা জন্মগত এই অনুসন্ধাও থেকে শুরু মঙ্গলের সন্ধান। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, ভূপৃষ্ঠ থেকে ৪৭ কোটি মাইল দূরের এই গ্রহে পৃথিবীর প্রথম চোখ পড়ে ১৯৬০ সালে। তারপর থেকেই চলে পরীক্ষা নিরীক্ষা অভিযান। ব্যর্থতা, সফলতা আর নিরলস প্রচেষ্টায় আজ মঙ্গলের মাটিতে পৃথিবীর প্রতিনিধি। খুঁজছে প্রাণের অস্তিত্ব, স্বপ্ন দেখছে নতুন বসতি স্থাপনের। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে বাসযোগ্য করে তুলবেন সৌরজগতের এই নতুন গ্রহ? মঙ্গলের বর্তমান যে অবস্থা, সেখানে মাত্র ৬৮ দিনের বেশি বেঁচে থাকতে পারবে না মানুষ। নানামুখী এসব আলোচনা সমালোচনা, জল্পনা কল্পনার অবসান ঘটবে নাসার এবারে সফল অভিযানে। চলতি সপ্তাহে মঙ্গলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আরও অভিযান সফল হয়েছে। লাল গ্রহের মাটিতে সফলভাবে অবতরণ করছে এর নতুন মহাকাশযান পারসিভিয়ান্স রোভার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে ঠিক পরই অবতরণের প্রস্তুতি শুরু করে এটা। মঙ্গলের প্রাণের অস্তিত্ব আছে কিনা আগামী ২ বছর ধরে তা খতিয়ে দেখবে সে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছে প্রায় ৯ বছর ধরে মঙ্গলের মাটিতে থাকবে পারসিভিয়ান্স। সেখানে ৩০ ধরনের পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করবে সে। এরপর ২০৩০ সাল নাগাদ ফের পৃথিবীতে ফিরে আসবে। নাসার বিজ্ঞানীদের আশা, রোভার ফিরে এলে খুলে যেতে পারে মনুষ্য বসতির নতুন দিগন্ত। লাল গ্রহে যেতে ওয়ান ওয়ে টিকিট বিক্রি। আগামী বছরগুলোতে লাল গ্রহে মানুষ পাঠান ও বসতি স্থাপনের পরিকল্পনা করছে নাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে সবার আগে ২০২৩ সাল নাগাদ মঙ্গল অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডসের কোম্পানি মার্স ওয়ান। সেই লক্ষ্যে টিকিট বিক্রি শুরু করে তারা। এ নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও এখন পর্যন্ত আবেদন করছে ২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ১,৫৮,০০০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পরিকল্পনা অনুসারে আবেদনকারীদের মধ্যে থেকে প্রথম ৪০ জনকে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৪ জনকে বাছাই করা হবে। এরপর ২০২৩ সালে ৪ নভোচারীর প্রথম দলটি মঙ্গলে যাবে। এরপর প্রতি ২ বছর পর পর তার সঙ্গে যোগ দেবে নতুন দল। ২-৩ মাসেই পৌঁছে দেবে যে নভোযান। দীর্ঘ দূরত্বের কারণে লাল গ্রহে পৌঁছানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এখনকার রকেট চালিত যানে যেতে সময় লাগে ৯ মাস। মঙ্গলে নাসা যে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠিয়েছে, সেগুলো পৌঁছাতে ১২৮ দিন থেকে ৩৩৩ দিন সময় নিয়েছে। একজন অভিজ্ঞ নভোচারীর জন্যও হয়তো সেটা অনেক দীর্ঘ সময়। প্রধানত এ কারণেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কোনো প্রকল্পনাই সেভাবে এগোতে পারছে না। তাই নাসা সহ নানান প্রতিষ্ঠানের প্রকৌশলীরাও কাজ করছেন এমন একটা প্রযুক্তি বের করতে, যাতে অনেক সময় কম সময়ে মঙ্গল গ্রহে পৌঁছানো যাবে। এর লক্ষ্যে হলো পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার সময়টা ৩ মাস তার নিচে নামিয়ে আনা। মার্কিন রকেট নির্মাণ ও পরিচালনা করে একটি প্রতিষ্ঠান এবার বিশেষ এক ধরনের ইঞ্জিন তৈরির কাজ শুরু করছে। এতে চড়ে মানুষ মাত্র ৩৯ দিনেই মঙ্গল পৃষ্ঠে পৌঁছাতে পারবে বলে গবেষণা দাবি করছেন। সেকেন্ডে ১১ কিলোমিটার গতি সামলাতে হবে মানুষকে। হয়তো কেউ মঙ্গলে যাওয়ার টিকিট পেয়ে গেল এবং এক সময় নভোযান চড়ে লাল গ্রহে যাওয়ার কাঙ্ক্ষিত কোনো মুহূর্তটি চলে আসলো। তবে এক্ষেত্রে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পৃথিবীর মহাকর্ষণ শক্তি ভেদ করার সকল সহ্য করা। মধ্যাকর্ষণ শক্তি পেরোতে ঘন্টায় ৪০,০০০ কিলোমিটার গতি ছুটে রকেটে, যা সেকেন্ডে প্রায় ১১ কিলোমিটার। এর মানে ওই ব্যক্তিকে এই অতি উচ্চ গতি সহ্য করার যথেষ্ট সক্ষমতা অর্জন করতে হবে। মঙ্গল হবে ধনীদের গ্রহ। গবেষণা চলছে জোর কদমে। শুরু হয়েছে টিকিটের বেচা কেনা। মানুষ হয়তো একদিনে মঙ্গলে বসবাস করতে সক্ষম হবে। হয়তো পৃথিবীর মতো সেখানেও বসতি গড়বে। কিন্তু অল্প কিছু মানুষের সেই সুযোগ পাবে, আর অতি ধনীরাই হবে সেই ভাগ্যবান। মঙ্গলকে তাই ধনীদের গ্রহ বলায় আখ্যায়িত করা হচ্ছে। দৃষ্টান্তস্বরূপ ২০৫০ সালের মধ্যেই মঙ্গল গ্রহে একটি পরিপূর্ণ শহর স্থাপনের পরিকল্পনা করছেন রকেট নির্মাণ কোম্পানি স্পেস এক্স এর স্বত্বাধিকার ইলন মাস্ক। এই মুহূর্তে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তিনিই। সম্প্রতি তার নেট আর্থিক সম্পদ $১৮,৫০০ কোটি ঘর পার করছে। মঙ্গল গ্রহে কদিন বাঁচবে মানুষ? আগামী ১ দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় চলছে, কিন্তু প্রশ্ন উঠছে সেখানে গেলে মানুষের সর্বোচ্চ কতদিন টিকতে পারবে?
মার্কিন গবেষকরা হিসাব করে দেখেছেন মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ ও সেখানে তৈরি করা অবকাঠামোর বিবেচনায় মিলে মাত্র 68 দিন পর থেকে ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়তে হবে মানুষকে। 2014 সালের এই গবেষণায় এই সতর্কতা দিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MITর গবেষকরা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো মঙ্গল গ্রহ নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।